পাহাড়ের পরিস্থিতিতে আপনারা জানেন যে আপনি কিছু বলবেন আগে। আমরা শুরু হয়েছে তো আসলে একটা ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে। এখন দেখেন, মেয়েটা ধর্ষিত হয়েছে, খবর পাওয়ার আধা ঘন্টার মধ্যেই উই কুড অ্যারেস্ট ওয়ান পারসন, এবং যাকে অ্যারেস্ট করেছি তার বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ আছে মেয়ের বাবার, যে সে ছাড়া আরো তিনজন ছিল। আমরা একজনকে অ্যারেস্ট করেছি, আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে এনেছি। এখন আমরা এই ক্ষেত্রে ডাক্তারি পরীক্ষাও করিয়েছি, যিনি ভিকটিম, অপরাধের শিকার। আমরা চেষ্টা করছি এইটাকে তদন্তটা যেন সফল হয়, আমরা যেন স্পেসিফিক্যালি বের করতে পারি যে কারা কারা ছিল, কে কে দায়ী, এবং আমরা চাই তাদেরকে বিচারে সোপর্দ করতে। এখন আমাদের কিন্তু চেষ্টার কমতি নেই। একজনকে অ্যারেস্টও করা হয়েছে, মামলা নেওয়া হয়েছে, ডাক্তারি পরীক্ষা করা হয়েছে, তারপরে কেন এই জিনিসটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হচ্ছে? মানে এরকম যদি হতো, পুলিশ মামলা নিচ্ছে না কাউকে, অথবা মামলা নিচ্ছে এরপরে চুপচাপ বসে আছে, আসামি ধরছে না, মানে গাফিলতিটা কোথায় আমাদের? কেন এই জিনিসটাকে কেন এত বড় করা হচ্ছে? মানে ধর্ষণের ঘটনা অফকোর্স একটাও না হওয়া উচিত সারা দেশে। এখন ওইটা তো একমাত্র ঘটনা নয় যে সারা দেশে ঘটেছে, আরো তো ঘটছে। কিন্তু দেখেন, কোথাও তো এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে না। মানে যারা অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে, তারা এই ছোটখাটো একটা যে ইস্যু নিয়ে দে আর ট্রাইং টু ব্লো ইট আপ আসলে।